যাত্রাতের আগের দিন কি করলাম সেটাই থাকবে আজকের ভিডিওতে। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে চাঁদ রাতের আগের দিনের ভিডিও। তো ওই দিন হচ্ছে আমি আমার এক হাতে হচ্ছে মেহেদি লাগাবো ভাবছি। আমি আমার বাসার সবাইকে মেহেদি লাগাই দিই, আমি নিজেরটা নিজেই লাগাই। এটা হচ্ছে আমার মেহেদি। আর মেহেদি দেখো উপরের পার্টটা মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, কিন্তু নিচের পার্টটা দেখার পর আমার পুরা কান্না চলে আসছে, কারণ তাড়াহুড়োর মধ্যে আমি জামা পরতে গিয়ে এই জিনিসটাকে একদম ভচকায় ফেলছি। লিটারালি কান্না আসতেছে আমার। উপরের পার্টটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু নিচে হয়ে এমন কেন হয়েছে আমি জানি না। প্রত্যেকবার এমন হয়, আমার মেহেদি ফার্স্টে ভালো হয়, এরপরে এমন হয়। আমার পুরো ঈদটাই নষ্ট হয়ে গেছে, মানে কান্না আসতেছে। তুই তো লাগাস নি যেন বুঝ না, তোরটা নষ্ট হইলে বুঝতি। পরে এই ব্যাং মার্কা মুখ নিয়ে আমি বের হয়ে গেলাম, কিন্তু আমি বারবার নিজেকে আমার উপরের পার্টটা দেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি যে না ফাইজা, তুমি ভালো করছো, তোমার এজ অনুযায়ী তুমি মেহেদি ভালো লাগাইছো। পরে একটু মার্কেটের দিকে গেলাম। আল্লাহ ভাই রে ভাই, যে ভিড়! মানে আমি আর মেজাজটা তখন এত গরম এমনিও, এই ভিড় দেখে আমার আরও মেজাজ গরম লাগছে। পরে আমি হচ্ছে মেহেদি সিলেক্ট করতেছিলাম, কারণ মেহেদি তো আমিই লাগাই দিব, তো আমার দেখতে হবে যে কোন মেহেদিটা আমার জন্য লাগাইলে ইজি হবে। পরে এখানে কানের দুল দেখতেছিলাম, কিন্তু আমার ঈদের কানের দুল টানের দুল কিনা হয়ে গেছে। আমার অনেক অনেক মন খারাপ ছিল। পরে দেখলাম এখানে একটা নতুন শপ হয়েছে। আচ্ছা যাই হোক, পরে হচ্ছে আমার বোন একটু নেল পলিশ দেখতেছিল, যদিও ওটা কিনছে। বাট এরপরে হচ্ছে আমরা দেখলাম যে এখানে নাকি সবাই মেহেদি লাগাই দিচ্ছে। তো পরে আমি একটু দেখলাম সবার মেহেদি কেমন হচ্ছে, কারণ আমার ইচ্ছা আছে নেক্সট ইয়ার আমিও বসবো। কারণ আমি মাসালা দিলে ভালো মেহেন্দি পারি, বাট অত একটা না, বাট ঠিক আছে মোটামুটি পারি। সো কোনো না কোনো এক সময় তো বসবো। জাস্ট কিডিং, আমি যতদিন না ভালো মেহেন্দি পারবো আমি মেহেন্দিতে বসবো না, তোমরা চিন্তা করো না। তো হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আম্মুরা নাকি আজকে রাতে পুরান ঢাকায় যাবে। আমাদের আজকের কোনো প্ল্যান ছিল না, বাট হঠাৎ করে আজকে আমরা সেহরি করতে যাবো পুরান ঢাকা। ছিল না যে আমরা কোথাও যাবো, আমাদের কোথাও প্ল্যান ছিল না যে আমরা কিছু করবো। এখন আবার প্ল্যান হয়েছে যে আমরা পুরান ঢাকায় যাবো সেহরি করতে আজকে। আমি এখনও অনেক স্যাড, আমি ট্রমাটা মেনে নিতে পারছি না। টাকাটা আমার দেওয়া লাগছে, কারণ ভারিয়া ব্যাগে টাকা নাই। তুই ভাঙতিটা দে, ভাঙতি নাই তো। যাই হোক, আমি যখনই মেহেন্দির নিচের পাটটা দেখতেছি আমার কাছে মেজাজটা গরম হয়ে যাইতেছে। আচ্ছা যাই হোক, এরপর আমরা লাচি টাচি খাইলাম। কিন্তু আমার ভিডিও এরকম কেন হইতেছে, আমার ভিডিও তো ক্লিয়ার কেন না? আচ্ছা যাই হোক, বাসায় এসে এরকম একটা ডালা সাজাতেছিলাম চাঁদ রাতের জন্য। এরপর হচ্ছে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, কারণ আমরা যাবো হচ্ছে পুরান ঢাকায় সেহরি করতে। পুরান ঢাকার খাবারের কথা যে আমি কত শুনছি, যে অনেক মজা অনেক মজা অনেক মজা, কারণ এটা একটা ঐতিহ্যবাহী একটা জিনিস। এই খাবারটা এখনও অনেক ফেমাস এবং আগেও অনেক ফেমাস ছিল। বাট সত্যি কথা বলতে পুরান ঢাকার খাবার আমার কাছে, আমি যতগুলো খাইছি আমার কাছে আহামরি কিছুই লাগে নাই। কয়েকটা মজা ছিল, বাট যদি আমি সব মিলায় বলি আমার কাছে ভালো লাগে নাই। তো যাই হোক, লাস্টে আমি দই চিড়া খাচ্ছিলাম। এরপরে হচ্ছে আমরা বের হয়ে গেলাম পুরান ঢাকার উদ্দেশ্যে। রাতের ঢাকাটা যে কী সুন্দর! কিন্তু আমরা বেরিয়েছিলাম 11:30টার দিকে, বাট তখনও এত মানুষ, মনে হয় যে 7টা-8টা বাজে এরকম। তো যাই হোক, পরে আমরা তাড়াতাড়ি চলে গেলাম। এরপরে হচ্ছে এখানে আমরা আম্মু অর্ডার দিছে কাচ্চি, বাবা অর্ডার দিছে মোরগ পোলাও, আর আমি আমার ভাই বোন অর্ডার দিছিলাম হচ্ছে আমরা কি দিছিলাম, বিফ বিরিয়ানি না মাটন বিরিয়ানি মেবি, আই ডোন্ট নো। তো যাই হোক, তো আমাদের খাবারটা মোটামুটি ভালোই মজার ছিল, কিন্তু সত্যি কথা বলতে মানে অত একটা আহামরি না, যেটা আমার কাছে খুবই মানে মানে মনে হলো যে মানে যেরকম শুনি আমরা ওরকম না। বাট হ্যাঁ, ফার্স্ট বাইটে আমার কাছে অনেক ভালো লাগছে। তো মানে এই খাবারটা ভালো ছিল, কিন্তু এর পরের যেগুলো আসলে খাইছি ওই পরেগুলো খেয়ে না মানে মুখটাই নষ্ট হয়ে গেছে। এখানে একটা মজার জিনিস ছিল হচ্ছে এখানে জলপাইয়ের আচার ছিল, যে আচারটা খুবই মজার ছিল। যেরকম প্রত্যেকটা ইয়ের মধ্যে ছিল। এখানে হানিফ বিরিয়ানিতে অনেক অনেক ভিড় ছিল। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে আমরা গেলাম বিউটি লাচ্ছি খাইতে। আল্লাহ ভাই, এটা অনেক বিশ্রী, আমার কাছে একটুও ভাল লাগে নাই। মানে খাওয়া যায়, বাট এটার থেকে অন্যান্য লাচ্ছিগুলো অনেক মজা, এটা খুবই বাজে ছিল।
মানে এটা এত, আমি ঘুম থেকে উঠছি মাত্র, এই জন্য আমার গলা এমন হচ্ছে। যাই হোক, এটাতে অনেক বরফ দিয়ে ভরা রাখছিল। এরপরে হচ্ছে এখানে ছিল হচ্ছে বাখরখানি, অনেক মজার ছিল। এখানে হচ্ছে লাইটিং টাইটিংয়ে ভরা ছিল। এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছিলাম। আর কি বলবো, এটা কি, ও আমরা হচ্ছে মালাই চা খেতে গেছিলাম। মালাই চাটা মোটামুটি মোটামুটি ছিল, বাট সবচেয়ে মজা জিনিস হচ্ছে এখানে এতগুলা মালাই দিছিল আল্লাহ, একদম মালাই দিয়ে একদম ভরায় ফেলছিল। ওই জিনিসটা সবচেয়ে সবচেয়ে সুন্দর ছিল, অনেক মালাই দিছিল লিটারেলি, মানে একদম উপর থেকে একদম শর নিয়ে, ওই জিনিসটা সবচেয়ে মজার ছিল। বাট মালাইটা মজা ছিল। চা মোটামুটি ছিল, চায়ে হচ্ছে দুধ বেশি ছিল আর কি। তো যারা চায়ে দুধ বেশি খাও তাদের জন্য ভালো। আমিও চায়ে দুধ বেশি খাই, বাট আমার কাছে মনে হয়েছে চায়ে একটু দুধটা একটু বেশি হয়ে গেছে। এছাড়া মালাইটা মজা ছিল অনেক, একদম শর্ট দিয়ে একদম ভরায় ফেলছিল। আমার ওই জিনিসটা একদম এখনও ওই জিনিসটা মজা লাগতেছে। যাই হোক, এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে বাসার দিকে চলে যাচ্ছিলাম। ভাইয়া সামনে বসছে, আমি আর ফারিয়াপু পিছে। রাতের ঢাকাটা খুবই সুন্দর। আমরা বাসায় যেতে যেতে 1:30-2টা বাজছিল। রাতের মানে রাতের ঢাকাটা অনেক সুন্দর, একদম নিরিবিলি, মানে বাতাস একদম, এগুলাই। পরে বাসায় এসে আমি আমার বোনকে মেহেদি লাগাই দিতেছিলাম। আমি অনেক টায়ার্ড ছিলাম, তা আমি বেশি সুন্দর করে লাগাইতেছিলাম না। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।